মানে খাটের গদিতে বসে থাকলে সারাদিন ধরে এত যে কষ্ট হয় এই প্রথম আমি জানছি যে কেন এত আমার কষ্ট হচ্ছে, আমি কেন চারদিকে ছুটে চলে যেতে পারছি না। এই কেন এত কষ্ট, সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বর্ণ সংসারে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম, তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে ওই ভিডিওর মধ্যেই আমার সারাক্ষণ আমি খাটের মধ্যেই বসে আছি, সেইভাবেই ভিডিওটা করেছি। আর আমাকে যারা এতটুকু হলেও চেনো তারা অবশ্যই জানবে যে আমি সারাদিন তার দিকে ঘুরে বেড়াই, মানে আমি বসে থাকতে পারি না। হয় মাঠে যাব, না হয় ছাদে যাব, না হয় ফুল গাছে জল দেবো, কিছু না কিছু কাজ আমি করবই। কিন্তু এই যে খাটে বসে থেকেও এত কষ্ট, সেই কষ্টের আজকে ভিডিওটা শেয়ার করব। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, চন্দননগর। দেখো তোমরা কি দেখে কিছু বুঝতে পারছো? আরও একটা প্লেট আছে, দেখো রয়েছে দিকে এক্সরে প্লেট। দেখে বুঝতে পারছো কিছু দেখে বুঝতে পারলে? বুঝতে পারোনি তো? ঠিক আছে, আমি ঘটনাটা বলি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেমন ছেলের অফিসে রান্না করা হয়, অফিসে রান্নাও হয়ে গেছে। রান্না যেহেতু হয়ে গেছে, বাইরে একটু কাজ করব, তারপরে আমি স্নানে যাব। হয়ে গেলে আমি তখন ভাবি যে বাড়তি কিছু কাজ একটু করে নিই, তারপরে স্নান করব। তো তখন ওই চন্দ্রমল্লিকার ফুল গাছগুলো ছিল, তো অনেক হয়েছে, তো সেখান থেকে আমি ভাবলাম টব থেকে তুলে প্লাস্টিকে রেখে দেবো। তো ওইদিকে কাজ যখন আমি করতে গেছি, কিভাবে যে আমি পড়ে গেলাম ওইখানটাই হলো আমার মেন চলন রাস্তা। কিন্তু যাই হোক, পাটা মানে এমনভাবে পড়েছি যে আমাদের যে পাটা পুরো একদম এইভাবে পুরো ঘুরে গেল। জিনিসটা ঘুরে যাওয়াও যা, তো সঙ্গে সঙ্গে যন্ত্রণা শুরু হওয়াও তাই, মানে এত যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। সেই মুহূর্তে কেউ নেই এখানে। আর যাই হোক, অনিতা মানে আমার যা, ওকে ডাকলাম, টেনে আমাকে নিয়ে গিয়ে সোফায় বসালো। এভাবে পড়েছি, যেভাবে আমার পাটা ঘুরেছে, তাহলে আমার বড় মতন কিছু একটা হয়েছে, আমি সেটা বুঝতেই পারি। তারপরে আমি যখন গাড়ি করে যাচ্ছি চন্দননগর হসপিটালে, পুরো আস্তে আস্তে পাটা ফুলে এরকম ফুলে গোল হয়ে গেল। এখন আমাকে পুরোপুরি বিছানায় বেড রেস্ট। তো তখন আমি ভাবলাম যে আমি কি করব, আমি তো কোনো রান্নার ভিডিও দেখাতে পারবো না, তাই আমাকে এই খাটে বসেই এইভাবেই আমাকে ভিডিওটা দেখাতে হবে। এই যে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো, তার জন্য আমার স্ট্যান্ডটা লাগবে। তো আমি ওখানে আছি, দেখতে পাচ্ছি, জানি, কিন্তু আমি নিতে পারছি না। তখন যাই হোক, পান্টুর বাবা ছিল, ওকে বলতে ও আবার আমার হাতে ধরিয়ে দিল। ঘরে শুয়ে বসে ভালো লাগছে না বলে তারপরে আবার রিনিকে বললাম, রিনি তুই একবার তিনতলা ছাদে গিয়ে একটু ভিডিও করে এনে দেন। মানে আমার মন কাঁদছে যে ছাদে আমি কখন যাব। ছাদে গিয়ে আমি আমার আলু গাছ দেখবো, পেঁয়াজ গাছ দেখবো, আর ছাদে যে চারদিকে প্রাকৃতিক দৃশ্যটা সেটা দেখব। যাই হোক, ও আমাকে এই ভিডিওটা করে নিয়ে এসে দিয়েছে। তবু আমি ওই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, আমার তো পায়ের জন্য আমি যেতে পারবো না, তো দেখতে পেলাম যে না, আমার আলু গাছগুলো তোলার মতন হয়ে গেছে, মানে আলু গাছগুলো শুকিয়ে আছে। একটা ক্যামেরার মাধ্যমে আমাকে ছাদে নিয়ে গেল। তো আমি ছাদে গিয়ে দেখলাম, আমার আলু গাছগুলো দেখে আমার একদম প্রাণটা জুড়িয়ে গেল, মনটা শান্ত হয়ে গেল, খুব ভালো লাগলো আলু গাছগুলো দেখে। কারণ নিজের হাতে তো বসিয়েছিলাম না, ভেবেছিলাম নিজের হাতেই আমি তুলবো, জানি না মনে হয় তোলা হবে না। কিন্তু ইতিমধ্যে আকাশে দেখো খুব মেঘ করেছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। বৃষ্টির কথা ভাবাও যা, আর বৃষ্টি আসাও তাই, ঝমঝম করে বৃষ্টি পড়ছে।
অমন ফুটফুটে ফাইবারের টেবিলটা দেখো ঘরের এক কোণে পড়ে থেকে থেকে কেমন কালছিটে হয়ে গেছে। এই টেবিলটায় কিছু বছর আগে আমরা সবাই মিলে এই টেবিলে খেতে বসতাম। এখন আমার আবার এই টেবিলটাই আজকে আমার দরকার পড়েছে। প্রত্যেক দিনের ব্যবহারের যে জিনিসগুলো আমার লাগবে সেই জিনিসগুলো যদি আমি টেবিলটার উপর সাজিয়ে রেখে দেয়, তাহলে কী হয়, আমার যখন যেটা দরকার হবে আমি নিজেই ওটা নিয়ে ব্যবহার করতে পারবো। এইটুকু তো আমাকে করতেই হবে, নাহলে তো আমার সারা দিনে সময়টা কাটবে কী করে? আমি একদিন তো নয়, 1 মাস আমি কিভাবে সময়টা কাটাবো? গল্পের বই পড়ছি, গীতা পাঠ করছি, তাতেও তো সময় কাটছে না। এটাও পড়ছি, বেশ ভালো, 50টি গল্প আছে, প্রিয় গল্প, খুব ভালো লাগছে। কিন্তু তা হলেও কত মোবাইল দেখবো, কত ফোনে গল্প করব, গীতা পাঠ করব, কত গল্পের বই পড়বো, তার জন্যে প্রচুর 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 কষ্ট। যারা এরকম ধরনের এই আমার মতন যারা পুরো দিয়ে দিয়েছে বেড রেস্ট, আমি সুস্থ মানুষ, আমি সব কিছু দেখছি কিন্তু আমি কিছু করতে পারছি না, তো সেখানে সত্যিই কষ্ট। বাড়ির সকলেই মাঝে মাঝে আমার কাছে এসে সঙ্গ দেয়, সময় দেয়, সবাই মিলে। মনের দিক থেকে সুস্থ, কিন্তু আমি যেহেতু খাটের মধ্যে বন্দি হয়ে আছি, খাট থেকে নামতে পারছি না, তাই এই কষ্ট আমাকে আরও 1 মাস সহ্য করতে হবে। তো কি করব, কিচ্ছু করার নেই। এই খাটের মধ্যে বসে এর থেকে ভালো ভিডিও আর তোমাদেরকে দিতে পারলাম না। যাই হোক, ভাবছি এখানেই ভিডিওটা শেষ করি। আর এই কষ্ট তো আমাকে আরও 1 মাস সহ্য করতে হবে। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর এই প্লাস্টারটা এত ভারী, দেখো এত টিপছি, আমার হাত হয়ে যাচ্ছে কিন্তু ভেতরে না, পুরো ভারী। পাটাকে আমাকে এরমভাবে হাতে করে তুলে আমাকে সরাতে হচ্ছে, যেখানে যা করছি এরম করে হাতে ধরতে হচ্ছে, তুলতে হচ্ছে, এইভাবে আস্তে করে সরিয়ে দিতে হচ্ছে। বাবারে, এইভাবে হাতে করে এরমভাবে তুলছি আর এইভাবে এরমভাবে সরাতে হচ্ছে, নাহলে কোনোভাবে সরানো যাচ্ছে না। আর ঠিক এইরকম বালিশ দিয়ে এইভাবে সোজাভাবে রাখতে হচ্ছে, যতক্ষণ পারছি এইভাবে রাখতে